বিয়ে বাড়ি যাও, সেজে গুজে যাও না এমনি চলে যাও? আচ্ছা, বিয়ে বাড়ি যাওয়ার সময় তাড়াহুড়ো করে যেতে গিয়ে ভগবানকে প্রণাম করে যেতে মনে থাকে? হসপিটালে যাওয়ার সময় খুব তাড়া থাকে, প্রণাম করতে ভুলে যাও? এই তো এটাই, এই পদটার এটাই পরিষ্কার মানে আমরা ভগবানকে দুঃখে ডাকি, সুখের সময় ডাকি না। তাহলে সুখের সময় যাকে ভুলে যাই, শুধু দুঃখের সময় প্রয়োজন পড়ে। আমি তোমাকে তোমার খোঁজ নিই না, যখনই আমার বিপদে পড়ি আমি তোমার খোঁজ নিই, তুমি আমাকে কি ব্যক্তি বলবে? স্বার্থ। তাহলে ভগবানের প্রতি আমাদের ভালোবাসাটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। স্বার্থের ভালোবাসা তুমি স্বীকার করো না, ভগবান কি করে স্বীকার করো? মানুষ হয়ে তো তুমি ভালোবাসতেই জানো না, তুমি ভালোবাসতে জানো না, তবুও তুমি স্বার্থের ভালোবাসাকে স্বীকার করো না। তাহলে তিনি তো দয়াময় গোবিন্দ, তার তো কোনো খাদ নেই, সে কি করে স্বার্থের ভালোবাসা? মহাজন লিখছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। তুমি যেটা দুঃখের সময় ভগবানকে ডাকো, কেন ডাকছো? স্বামী অসুস্থ তাই ডেকেছো, তাহলে তুমি ভগবানকে ডাকছো না, স্বামীর সুস্থতার জন্য ডাকছো। যখন তোমার ছেলের পরীক্ষা, সারা বছর স্কুলে যাবে, ও টোটো করে ঘুরে বেড়াবে, ফিস্ট করবে, পরীক্ষার সময় ঠাকুর পাস করিয়ে দাও, স্বার্থে ডাকে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক মানে আনন্দ। যখন তোমার জীবনে কোনো দুঃখ থাকবে না, ক্লেশ থাকবে না, মোহ থাকবে না, যন্ত্রণা থাকবে না, সেই সময় তুমি গৌরাঙ্গকে ডাকো। কোনো অভিযোগ নেই, ভগবানের কাছে কিছু চাওয়ার নেই। আপনি একটা দিনের কথা মনে করুন তো, একটা দিন যেদিন আপনি মন্দিরে গিয়ে ভগবানের কিছু কিছু না চেয়ে চলে এসেছিলেন, মনে পড়ছে না একটা দিনের কথা? আরে কিছু না চাই, একটা কথা তো বলি, ঠাকুর সবাইকে সবাইকে সাবু খেয়েছ, সবাইকে সবাইকে ভালো রাখো। কথাটা বলার সময় একবার মাথায় আসেনি যে সবাইকে ভালো রাখবে সে ভালো আছে কিনা একবার জিজ্ঞেস করি। আমায় তোমরা চেনো, এর আগে কথা বলেছো, কিছু কিছু মানুষ চেনা, বাকি কেউ চেনে না, আমার সঙ্গে কোনোদিন কথা বলেনি, তারপরেও এসেছি। দিদি কেমন আছো, বোন কেমন আছো, মা কেমন আছে? কেন এসেছি? এটা মুখের খাতিরে জিজ্ঞেস করা। আমিও বলছি হ্যাঁ ভালো আছি। আমি তোমার অচেনা, তবুও তুমি আমায় জিজ্ঞেস করছো কেমন আছো। যে তোমার চেনা, তোমার ঘরে বছরের পর বছর আছে, তাকে একদিনও জিজ্ঞেস করা হয়নি প্রভু কেন? কবে বলবো, কবে জিজ্ঞেস করবো? স্বামী একটা সুন্দর সোনার বালা এনে দিলে কত পদ রান্না করো, করো হ্যাঁ কি না? তা তোমার হাত না থাকলে বালা কোথায় পড়বে? গলায়। স্বামী এনেছে সোনার বালা, কত পদ রন্ধন হলো, যে হাত দিল তার জন্য দুটো নকুনদানাই বরাদ্দ সারা জীবন রয়ে গেছে। আরে কখনো তো ভাবো, কখনো তো তাকে ভালোবেসে দেখো। ভগবান বলেছে যে আমাকে একবার ভালোবাসে তার কাছে আমি কিচ্ছু চাই না, যদি আমাকে বিষও দেয় আমি বিষও সেবা করব। ভালোবেসে তো দাও। প্রহ্লাদ ভালোবেসে কালকুট বিষ সেবা দিয়েছিল। কি বিষ? কালকুট। যে বিষ সেবা করলে তৎক্ষণাৎ গলায় গেলে মৃত্যু হয়ে যায়, পেটে যেতে হবে। হিরণ্যকশিপু দিয়েছিল, আর সেইটা নিয়ে গিয়ে কিসে ক্ষীরের মধ্যে মিশিয়ে দিয়েছে। যাও প্রহ্লাদকে দিয়ে বলবে এটা গিরিধারীর প্রসাদ। প্রহ্লাদ জানেন না বিষ আছে, ও গিরিধারীর প্রসাদ। প্রত্যেককে শিখিয়ে দিয়ে যাচ্ছি, যখনই সেবা করতে বসবেন, আপনারা কেউ নিরামিষ নয় এটুকু আমি জানি, তাই আপনাদের সুবিধার্থে আপনারা যেমন আমি তেমনই বললে যাবে। বাধ্য করবো না নিরামিষ সেবাই করতে হবে। যারা তুলসীর মালা পড়েছেন গলা থেকে একটু নামিয়ে পড়বেন, একটু যেন ছেড়ে থাকে, তাহলেই হবে। একটা না একটা পদ্ম নিরামিষ হয়, কিছু না হয় বলবেন। যেন আপনারা আলু সেদ্ধ সেবা করেন, একটা আলু হোক, যে কোনো সবজি ভাতের সঙ্গে দিয়ে রাখতে বলবেন, সেদ্ধ হবে, সেটাকে ভাতের আগে সেটা ভাতের মধ্যে দেবেন, অন্নের মধ্যে দিয়ে কপালে ঠেকিয়ে বলবেন ভোজনে চ জনার্দন। এর মানে গোবিন্দ আমি এটা সেবা করছি, তুমি যদি না থাকতে, এই হাতটা না থাকলে সেবা করতে পারতাম না। পেটের চালাই তো আমিও ছুটে এসেছি, আপনারাও কাজে ছুটে যান, তা কর্মক্ষমতা সে না দিলে আমি আসতে পারতাম? তুমি দিয়েছো, সব তোমার দেওয়া, তোমাকে না দিয়ে সেবা করলে অন্যায় হয়ে যাবে না? তোমার নিয়ে তোমাকেই দিচ্ছি, তুমি আগে সেবা করো। ফল কি দেখবেন, আপনি করে দেখুন, অধিকাংশ ব্যাধির মুক্ত হয়ে যাবে।
এটা ভগবানের বরদান। ব্যাধি মুক্ত হবেন কি করে? আমাদের খাবারের মধ্যে অনেক জীবাণু থাকে, বিষাক্ত জিনিস থাকে, যেগুলো ক্ষয় হয়। ব্যাস একটা মন্ত্রের এত পাওয়ার। প্রমাণ প্রহ্লাদ ওই যে কালকুট বিষের পেছনে শুধু জানে না, সে কারাগারে বন্দী, সে ওই কীটটাকে নিয়ে বলছে, হ্যাঁ প্রভু 3 দিন হয়ে গেছে আমার সেবা হয়নি, আমাকে এরা বন্দী করে রেখেছে, তোমাকেও সেবা দিতে পারিনি, নিজের পিতা বিষ দিয়েছে। তুমি সেবা করো ভোজনে কথাটা ভগবান তো জানে খাবারের মধ্যে কি আছে, ভক্ত না জানলেও শঙ্খ চক্র গদা পদ্মধরী নারায়ণ ওই কারাগারের মধ্যে আবির্ভূত হয়ে সমগ্র বিষটা সেবা করে প্রহ্লাদকে ক্ষীরটা সেবা দিল। প্রহ্লাদের মৃত্যু হলো না, এতটা পাওয়ার, শুধু এইটুকু কথা। তো আজকে মা মহাজন লিখছেন, পদকর্তা তুলসীদাস এই প্রসঙ্গে একটা সুন্দর কথা লিখলেন, দুঃখ মে সব হরি ভজে তো সুখ মে ভজে কো, সুখ মে আমার হরি ভজে তো দুঃখ কাহাं से हो। আমার কথা নয় মা, পদকর্তা তুলসীদাস কলম দিলেন, দুঃখ মে সব হরি ভজে তো, আশা করি আপনাদেরকে ভেঙে দিতে হবে না, দুঃখ মে ভজে সুখ মে ভজে কো, দুঃখে সবাই হরি ভজন সাধন করে, সুখে কে ভজে, সুখ মে আগের হরি ভজে তো, যদি কেউ সুখে হরির ভজন সাধন করে, দুঃখ কাহাं से हो, নিতাই গৌর হরি হরি, দুঃখ কোথা থেকে আসবে? আর এটা কখন হবে? যখন নিত্যানন্দ তত্ত্বের কৃপা হবে। তাই মহাজন লিখলেন কি, হে নিতাই চাঁদ নিতাই বিনে ভাই গৌর কোথা পাই, আর কবে নিতাই চাঁদ করুণা করে করুণা করি আর কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে, করুণা করুণা করিবে। সংসার গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সব আমার, আমি টাকা, সেই তো শেষের দিনে আমি কারো হতে পারবো না, সবাই পর করে দেবে। সব দিন বলে গেলাম সবই তো আমার, সবকিছু সংসারের জন্য করলাম, কবে বলবো হা গোবিন্দ তুমিও আমার? তাই মহাজন লিখছেন, সংসার সংসার বাসনায় কবে তুচ্ছ করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। আর একবার যদি নিতাই চাঁদের করুণা হয়ে যায় কি হবে জানো? হ্যাঁ, নিতাই চাঁদের করুণার পাওয়ার কত দেখবেন।
মহাজন বলছেন যে তুমি সংসারে থাকো, সংসার যেন তোমাতে না থাকে, তুমি বিষয়ে থাকো, বিষয় যেন তোমাতে না থাকে। এটা আবার কি করে হয়? জলের উপর নৌকা থাকে, ক্ষতি হয়? নৌকার উপর যদি জল উঠে পড়ে, বারবার নৌকা জলের উপরে উঠবে, জলেরও তো শখ হতে পারে একটু নৌকার উপর উঠি, তাহলে ডুবে যাবে। তদ্রূপ তুমি সংসারের মধ্যে থাকো, বিষয় আশয়ে সবাই কিছু মিতে থাকো, কিন্তু তোমার মনের মধ্যে ওই বিষয় আশয়ের প্রতি আসক্তি নাকি। খুব সিম্পল একটা কথা বলি, আপনি অনেক টাকা রোজগার করেন, কিন্তু এমন অভ্যেসে পরিণত হয়ে যাবে না যে টাকা ছাড়া আমি বাঁচতেই পারি। এই বিষয়টা সব করো, তার মধ্যে প্রবেশ করে যেও না, ডুবে যেও না, তাহলে তুমি আর সেখান থেকে উঠে আসতে পারবে না। আর যদি নিতাই চাঁদের কৃপা হয় তখন এই ঘটনাটা ঘটে যায়, তুমি সবকিছুর মধ্যে থাকবে কিন্তু কোনো কিছু তোমাকে আকর্ষণ করতে পারবে না। বিষয়ও ছাড়িয়া কবে ছাড়, আর ছেড়ে দিলে কি হবে? শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে। অনেক লোকই তো বৃন্দাবন গেল, যায় না? সবাই ভক্ত হয়ে গেছে তো, এই তো যেমন হিংসা করে করে গেল তেমনই এসে হিংসা করছে। তার মানে মহাজন বললেন, শোনো, এটা কলিযুগ, মন যদি শুদ্ধ না হয়ে মনের মধ্যে হিংসা থাকে, মনের মধ্যে অহংকার থাকে, বৃন্দাবনে গিয়েও ফল হবে না। আর ঘরে বসে যদি হিংসা আর তুমি অহংকার পরিত্যাগ করে করতালি দিয়ে নাম করো, গোবিন্দের কৃপা হয়ে যাবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হবে রূপ রঘুনাথ পদে রহু মোরা কুটি, রূপ রঘুনাথ পদে রহু মোরা কুটি, কবে হবে হেলো বসি যুগল পিরিতি, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, যুগল পিরিতি হিয়াই ধন্য, সেদিন আমার কবে হবে, মুক্তি হিয়াই ধন্য, সেদিন আমার কবে হবে, মুক্তি হিয়াই ধন্য, রাধে 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 বলে যুগল মধ্যে হিয়াই ধন্য, রাধে 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 তবা ওই যে বললো ঘরে বসে করতালি দিয়ে নাম দাও, এটা হচ্ছে কলিযুগ। কলিযুগে হরি নামই বা কেবলম কৃতে যত ধায়ত বিষ্ণুতে তেন যত মুখই দাপরে পরিচর্যাম কৃত কলু তৎ হরি কীর্তন, হরি কীর্তন ছাড়া কলিযুগে কোনো গতি নাই। নিতাই গৌর দুই ভাই নবদ্বীপ ধামে এসে কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অযাচিত ভাবে নামের প্রচার করে গেল। এমন নাম দিয়ে গেল মা, যদি নাম না গোরাচাঁদ দিয়ে যেত এই অনুষ্ঠান কিন্তু আজকে হতো না। এই যে মালাটা আমাকে পরিয়েছে ভারী সুন্দর, আচ্ছা আমাকেই তো ফুল ছড়িয়ে নিয়ে আসছে, কত আদর যত্ন করে রেখেছে। একটা ছোট্ট জিনিস চিন্তা করুন, আজকে আমি এসেছি এত আদর যত্ন, এত মালা দেওয়া, এত অনুষ্ঠান। ধরুন 1 মাস পর আমি এখানে বেড়াতে এলাম, আমাকে আর গলায় মালা দেবে? কেন দেবে না? মানুষটাকে আমি পাল্টে যাব, তখন কি আর ফুল ছড়িয়ে আনবে? কেন কেন করবে না? কেন? সম্মানটা আমার নয়, যে নাম আমি অবলম্বন করে এসেছি সেই নামে। তাহলে এটা তো আমার পাওনা নয়, নামের পাওনা। আমার নিতাই গৌর নাম আনলো, হ্যাঁ, যা আমার পাওনা নয়, যা আমার মতো অধমার পাওয়ার যোগ্যতা নেই, তাও আমার নিতাই গৌরের কৃপায় কপালে হয়ে গেল নিতাই গৌর। এই সবাই মিলে একবার বলুন দেখি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কে। আর একটু জোরে হবে কি? লো ভোল্টেজে চলছে সব। শুনেছি সেবা করলে জোর বাড়ে, আসলে বাঙালি তো খেতে দিলে ওই অবস্থা হয়েছে আর কি। কিন্তু আজকে তো আমি শুতে দিতে আসিনি, জাগিয়ে রাখতে এসেছি। আমি চলে গেলে ঘুমিয়ে যাবে। জয় জয় চৈতন্য মহাপ্রভু কে, নিতাই চাঁদ কে, নবদ্বীপ ধামে কে, গোরা চাঁদ কে, আমার গৌরে লো রে।
গৌরহরি কোথায় এসেছে? কোন নদিয়া? কোন সোনার নদিয়া? ভক্ত যেখানে, হ্যাঁ ভগবান সেইখানে। আজকে এত ভক্ত এইখানে, আমার গোড়াচাঁদ এইখানে। তাহলে কোন নদিয়া? এই সোনার নদিয়া। ধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর, হরি বল হরি বল। সবে তো শোনা যায় আমাদের গৌর এলো, আমাদের গৌর। নিতাই, সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে। হাতগুলো কেমন আছে বলো তো? তোমাদের গুলো কেমন আছে? নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে। দেখি তোলো, দেখি হাতগুলো। গৌর হরি যাকে যাকে হাত দিয়েছে তোলো, আর যাকে হাত দেয় না আমার গৌর হরি হাত নেই, আর তুলবে কি করে? ঠিক ওইদিকে, হ্যাঁ বাবা, উলু ধনি উলু ধনি উলু ধনি। আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে। যত উপরে একটা তার থাকতো, যত উপর দিকে তোলা যাবে তত ছবি পরিষ্কার হবে, সাউন্ড পরিষ্কার হবে। মায়েদের একই অবস্থা, যত উপর দিকে উঠছে সাউন্ড, উলুধ্বনি সাউন্ড বাড়ছে। ও মায়েরা, গৌর হরি এসেছে, দেখতে যাবে না? এত সুন্দর করে সেজেছো, দেখি কারা কারা যাবে, হাত তোলো দেখি। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। গোরাচাঁদের ভাব দর্শন করলাম। আসুন উত্তরপ্রদেশ রাজ্য। আজকে উত্তরপ্রদেশ রাজ্যের জাজারিয়া গ্রাম, প্রত্যেকের চরণে আমার নিবেদন থাকবে, মা লীলায় প্রবেশ করেছি তো একটু ভাব দিয়ে আস্বাদন করবেন। আনন্দ তো করব, কিন্তু একটু ভাব না দিয়ে আস্বাদন করলে না বুঝতে পারবেন। খুব সহজ লীলা, কিন্তু অনেক কিছু শিক্ষণীয় বিষয়। লীলাটা বাস্তব লীলা তো, তাই বাস্তব জগতে আমরা কত ভুল করি
কেন এত ডেকেও ভগবানকে পাই না, তার একদম উদাহরণ দিয়ে বলা হচ্ছিল। এই জাজারিয়া গ্রামে একটা সুন্দর পরিবেশ, গ্রাম্য যেমন পরিবেশ হয়, সাম্প্রদায়িক দাঙ্গা নেই, মানুষের মধ্যে কোনো হিংসা নেই, সবাই মিলেমিশে থাকে। তথাপিও গ্রামের ভেতরে কোনো শান্তি নেই। কেন নেই? এই যে আপনারা অনুষ্ঠান করাচ্ছেন, একটা আনন্দ, কর্মজীবনের একঘেয়েমি জীবন থেকে একটু বেরিয়ে এসে আনন্দ করা, এটা ওই গ্রামে হবে না, করা যাবে না। বাবার অনেক টাকা আছে, ভাবছে ধুমধাম করে মেয়ের বিয়ে দেবো, সেটাও হবে না। মেলাঘাট হয় না, অনুষ্ঠান হয় না। কেন হয় না? কারণ সবাই একটা আতঙ্কে বেঁচে আছে, যে আতঙ্কটার নাম হলো ডাকাত হরিদা। অনুষ্ঠান হলেই ডাকাত পড়বে। শুধু এতটুকু নয়, মেয়ের গ্রামে বিয়ে দিয়ে দিয়েছে, তো মেয়ে ভাবছে বাপের বাড়ি আসবো, সেও আসে না ভয়ে। কেন? জঙ্গল দিয়ে পার হতে হবে, জঙ্গলেই আছে ডাকাত হরিদা। এভাবে কি বাঁচা যায়? বাইরে যেতে পারছে না, কেউ আসতে পারছে না, ছেলে মেয়েরা বাইরে গিয়ে পড়াশোনা করতে পারছে না, শিক্ষিত হতে পারছে না, প্রত্যেকটা গ্রাম এগিয়ে গেছে, আমাদের এমন অবস্থা। এর একটা বিচার চাই, কিন্তু বিচারটা করবেটা কি? গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি সিদ্ধান্ত নিলেন এই একটা সমস্যার সমাধান করা উচিত। বহু বছর হয়ে গেছে, এভাবে আর থাকা যাবে না। আগেকার দিনে গ্রামের বিচার করতেন কে? মুখিয়া, মুরল। তো সেই মুখিয়ার বাড়িতে, এই দাদা চলো তো, এভাবে হয় না, চলো। 4-5 জন মিলে এসেছেন, মোড়ল মশাই বেরিয়ে এলেন, মুখিয়া বেরিয়ে এলেন। বলুন কি বলবেন? না, আমরা অভিযোগ জানাতে এসেছি, আপনি তো আমাদের গ্রামের প্রধান, আপনি তো আমাদের মোড়ল মশাই, আপনাকে একটা সমস্যার সমাধান করতে হবে। কি না ডাকাত হরিদাস? আমি? আচ্ছা বাবু, আমি যদি সুখী হই তবে তো তোমাকে সুখের উপদেশ দেব। আমি যদি 3 বেলা দুঃখ থেকে কেঁদে মরি, তোমাকে আর কি সুখের উপদেশ দেব? ডাকাতের ভয় আমি ঘর থেকে বেরোই না, তোমাদেরকে কি? তোমরা যে গ্রামে থাকো, আমি তো সেই গ্রামে থাকি না। এভাবে তো বাঁচা যাবে না, কিছু তো একটা করতে হবে। না করতে তো হবেই, কিন্তু এখন গ্রামের ব্যাপার। আমার একার কথা সবাই কেন মানবে? বা আপনাদের 4 জনের কথাই বা সবাই কেন মানবে? তারা কাজ করা যাক, আগামীকাল বিকেল 5টার সময় সবাইকে এক একজন করে বলে দিন, প্রত্যেকটা বাড়ি থেকে এক একজন করে আসবে, এক একজন করে এসে আমার বাড়িতে একটা আলোচনা সভা আমি বসাবো, যেখানে আপনারা বলবেন আমি শুনবো, আমি বলবো আপনারা শুনবেন, একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। বেশ ভালো কথা। সবাই ফিরে এলেন। পরের দিন সকালবেলায় গ্রামের বাড়িতে বাড়িতে জানিয়ে দেওয়া হচ্ছে বিকেল 5টার সময় মোড়ল মশাইয়ের বাড়ি চলে যাওয়ার জন্য। কি গো বাবারা, তোমরা সবাই আসবে তো আলোচনায়? ওই গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা পর্ণকুটিরে বসবাস করতেন রামরতন শর্মা নামে একজন ব্রাহ্মণ ঠাকুর। দরজায় দরজায় পূজা করে, বাড়িতে বাড়িতে যা 4 আনা 8 আনা, কেউ হয়তো একটা বস্ত্র, কেউ একটু চাল আলু সবজি দিল, যে যা দেয় তাই দিয়ে চলে তার সংসার। গিরিধারী গোপালের সেবা হয় ঘরে। আছে পরিবার বলতে স্ত্রী কাবেরী দেবী আর একটা ছোট্ট মেয়ে, 13 থেকে 14 বছর বয়স। মেয়েটার নাম মাধবী। দুপুর বেলায় বাবা পুজো করে বাড়ি ফিরতে না ফিরতেই ছোট্ট মেয়েটা ছুটে গিয়েছে বাবার কাছে। বাবা, ও বাবা। কি হয়েছে জানো? গ্রামের লোকেরা এসেছিল বাড়িতে। কেন? এসে বলে গেছে আজ বিকেল 5টার সময় তোমাকে মোড়ল মশাইয়ের বাড়ি যেতে। কেন রে? ওই যে কি বললো, ডাকাতকে নিয়ে আলোচনা হবে। ও হ্যাঁ, খবরটা আমি গ্রামে শুনেছি। ও থাকবো লোকে, আমার আর ডাকাতকে বিষয়ে বলার কিছু নেই, শোনারও কিছু নেই। আমার ডাকাতকে নিয়ে কোনো ভয় নেই। কেন? যার আছে তার হারানোর ভয় আছে, যার নাই তার কোনো ভয়। আমার থাকলে তো হারাবে বাপু, তাই আমার যাওয়ার প্রয়োজন নেই। চল বাড়ি চল। না বাবা, গ্রামের মোড়ল বলে কথা, যদি তুমি না গেলে তিনি রাগ করেন, আবার সবাই যাবে, তুমি না গেলে যদি ওনার অসম্মান বোধ হয়। না না বাবা, আমার মনে হয় তোমার যাওয়া উচিত, তুমি যাও। তুই বলছিস? আমি বলছি তুমি যাও। আচ্ছা বেশ, তুই যখন বলছিস আমি নিশ্চয়ই যাব। রামরতন শর্মা কি যেতে চাইল? মা যেতে চাইল না। তার মেয়েটা তাকে জোর করে পাঠিয়ে দিচ্ছে। ফল কি হবে দেখে নেবেন, কি ফল হয়।
এদিকে সেবা করে বিশ্রাম নিলেন। ঠিক বিকেল 5টা, কাঁধে একটা গামছা, হাতে একটা লাঠি, আর এক হাতে একটা হ্যারিকেন আছে। সন্ধ্যা হয়ে গেলে ফিরতে হবে। এদিকে রামরতন শর্মা যাওয়ার সময় মাধবীকে ডেকে বলছে, মা রে, তুই তো বললি চলে যেতে, যাই কি করে বল দেখি মা। কেন বাবা? সন্ধে হয়ে গেলে আমার গিরিধারী গোপালের আরতিটার কি হবে? ও ও চিন্তা নেই, একটা দিন তো আমি করে দেব, তুমি যাও। আচ্ছা বেশ, সত্যি তুই ছিলি বলে আমার যে কত উপকার। আসি রে মা। এসো বাবা। রামরতন শর্মা চলে এলেন মোড়ল মশাইয়ের বাড়ি। একে একে সবাই আসছেন। সবার সমবেত হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আলোচনা সভা শুরু হয়ে গেছে। প্রহরী, জানালা দরজা বন্ধ করে দাও, বাইরে পাহারা দাও, আলোচনা শুরু হবে। আপনাদের মতো সবাই বসে আছেন। মোড়ল মশাই একটা উঁচু জায়গায় বসে আলোচনা শুরু করে দিলেন। অন্যদিকে সন্ধ্যা হয়ে গেছে, বাবা এখনো ফেরেনি। তাই ছোট্ট মেয়ে মাধবীটা মায়ের অনুমতি নিয়ে গিরিধারী গোপালের আরতি করছে সন্ধ্যাবেলায়। জয় গুরু গৌরাঙ্গ, তুমি শ্রীরাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না। জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ এইদিকে মেয়েটা আরতি করছে, ওদিকে আলোচনার সভায় মোড়ল মশাই বললেন, ঠিক আছে, আপনারা সবাই জানেন আজকে আলোচনার বিষয় ডাকাত হরিদাস। ডাকাত হরিদাসের বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ নিতে পারি আপনারা একে একে বলুন। কেউ বলছে ডাকাতকে আমরা যদি গ্রামের সবাই মিলে ধরার ব্যবস্থা করি, আটক করার চেষ্টা করি। কেউ বলছে না না, এত সাহসে কারো কুলোবে না। আবার কেউ বলছে ডাকাতি হয় অভাবে, অভাব থাকলে তো ডাকাত চুরি ডাকাতি হয়। যদি আমরা গ্রামের সবাই মিলে ডাকাত হরিদাসের খাওয়া পড়ার খরচটা নিয়ে নিতে পারি, তাহলে সে আর ডাকাতি করবে না। বলে মাথা খারাপ, জঙ্গলে থেকে সবার ঘরে ডাকাতি করছে, তারপরে কি ওই কি বলে না, দুধ কলা দিয়ে কালসা পোষা, গ্রামে নিয়ে এসে তাকে পুষবে, ডাকাত পুষবে। ডাকাত যদি অভাবে ডাকাতি করে বন্ধ হয়ে যাবে, স্বভাবে ডাকাতি উল্টে সবাইকে গ্রাম ছাড়া করবে, এটাও হবে না। নানান মানুষের নানান কথা শুরু হয়েছে। একজন বলছে, মোড়ল মশাই আমি একটা কথা বলবো। আচ্ছা বলো। সবাই বলছে তুমি কেন বলবে না। এতক্ষণ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বলছিল, এবার উঠেছে একটা কাঠুরিয়া, যার কথার কোনো গুরুত্বই নেই। মূর্খ মানুষ, কাঠুরিয়া, জঙ্গলে কাঠ কাটে, তার কথা কে শুনবে বাবু? এত গণ্যমান্য ব্যক্তি বসে আছে। তখন বলছে, এই বস তুই, এইটা মজা করার জায়গা নয়, এখানে একটা গম্ভীর আলোচনা চলছে, বস। আচ্ছা আমি বলি না। মোড়ল মশাই বললেন, সবাই বলছেন, তিনিও গ্রামের একজন, ওনারও বলার অধিকার আছে। তা মোড়ল মশাই শুনুন, আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একটা খবর পেয়েছি, মানে খবর পাই আর কি। কি খবর না, আমি যেটুকু খবর আছে আমার কাছে, ডাকাত হরিদাসের বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, আত্মীয় নেই, পরিজন নেই, বিয়ে করেনি, বউ নেই, সন্তানাদি নাই। এই হয়ে গেছে বলা, বস। এক ডাকাতের ভয় গ্রাম কাঁপছে, ডাকাতের পরিবার শুদ্ধ টেনে নিয়ে আসছে। হ্যাঁ বলছে, আরে আমার কথাটা শুনে তো না, তারপর বসে যাবে। এখন মা শাসন করে সঠিক পথে নিয়ে আসে, বাবা কোনটা ঠিক কোনটা ভুল বিচার করে দেবেন, কিন্তু তার তো পরিবার বলে কেউ নেই। এরকম অনেক ঘটনা দেখা গেছে। বিয়ের আগে রয়্যাল বেঙ্গল টাইগার, আর বিয়ে হয়ে গেলে হয়ে যায় বাঘের মাসি। কে গো? এই বাবাদের গায়ে লাগবে।
সর্বনাশ, হয় না? ছেলে খুব টাকা পয়সা উড়িয়ে দিচ্ছে, দেখবে মোটেই ঘরে বসছে না, টাকা পয়সা উড়িয়ে দিচ্ছে, হাত খরচা প্রচুর নিচ্ছে, বিয়ে দিয়ে দিদি। হ্যাঁ, যখন সংসারের দায়িত্ব মাথায় আসবে না, কোথাও আর টাকা খরচা করতে পারবে না, বুঝে নেবে সংসারের কি জ্বালা। মানে মোদ্দা কথা হলো, যদি একটু দেখে শুনে ভালো মতো স্ত্রী আনতে পারো, স্ত্রী করে বাঁকা ছেলেকে সোজা করো। ডাকাত হরিদাসের বিয়ে দিতে পারলে ডাকাতি বন্ধ হয়ে যাবে। আর যেই না বলা সবাই বলছে ঠিক বলেছে, ঠিক বলেছে। এতক্ষণ পর একটা ভালো বুদ্ধি এসেছে। কিন্তু মোড়ল মশাই, ভালোরও তো খারাপ আছে নাকি? বিড়ালের গলায় ঘন্টা বাঁধলে ঢং ঢং করে বাজবে, বিড়াল গ্রামে আসছে জানা যায়, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা, ডাকাত হরিদাসের বিয়ে দিলে ডাকাতি বন্ধ হবে, কিন্তু ডাকাতের বিয়েটা দেবেটাকে বলছে জ্বালা যখন আমাদের গ্রামে, আমাদের গ্রাম থেকে তো মেয়ে দিতে হবে। তা ও মাইরা, ভালো মেয়ে আছে গো, দেবে বিয়ে? ওই ডাকাতের সঙ্গে। তোমার মাথা খারাপ নাকি? কেন গো? ছেলে অত বড় বিজনেস যাচ্ছে, মেয়ে পাচ্ছে না, আর তোমার ওই ডাকাতের ঘটকাল করতে এই নির্ঘাত এই লোকটাকে আমি দল থেকে বাদ দিয়ে দেবো। আমার বিরুদ্ধে কথা বলছে, বলে অত বড় ব্যবসায়ী, তার এখন মেয়ে পাচ্ছে না, তুমি ডাকাতের বিয়ে। এখন মেয়ে পাওয়া যাচ্ছে না, না ঠিক হয়েছে। আর এই সমস্যার জন্য দায়ী কে বলো? ওই যত গ্রামের ঠাকুমাগুলো। ঠিক বলেছি? যখনই গর্ভবতী হবে কি আশীর্বাদ, একটা গোপাল আসো, নাতি হোক। হ্যাঁ, তো সবাই যদি বেটা নেবে, নাতি নেবে, নাতনি গুলো যাবে কোথায়? বেটি গুলো যাবে কোথায়? আর বেটা নিতে নিতে এমন হয়ে গেছে, বেটার জন্য আর বেটি পাওয়া যায় না, বোঝ ঢেলা। আসলে জগতে কেউই কোনো কিছুতে সুখী নয়। যার মেয়ে আছে সে ভাবছে একটা ছেলে হলে ভালো, যার ছেলে আছে যে ভাবছে আর মেয়ে আছে খুব ভালো আছে, যার বাড়ি হয়েছে সে অন্যের গাড়ি দেখে আফসোস করছে, যার গাড়ি আছে সে অন্যের বাড়ি দেখে আফসোস করছে, যার বিয়ে হয়নি তার বাবা মায়েরা চিন্তায় রাতে ঘুমোতে পারছে না, যারা বিয়ে করছে তার তো ঘুম সেদিনই বন্ধ হয়ে গেল। যে যার মতো করে চলছে। এ ভাবছে দাদা একটা মেয়ে দেখে দাও না, বিয়ে হচ্ছে না, আর সে বলছে তুই ভুলেও বিয়ে করিস না, আমি ফেঁসে গেছি। তো দেখবেন কেউ কারোর মতো সুখী নেই। আপনি যার পাশে বসে আছেন সে আপনার দিকে তাকিয়ে ভাবছে ওর মতো যদি গায়ের রংটা আমার হতো। আবার আপনি যার পাশে বসে আছেন আপনি এটা ভাবছেন, আপনাকে দেখে পাশের জন ভাবছে ওর মতো চুলটা যদি হতো, ওর মতো নাকটা যদি হতো। কেউ জগতে কোনোভাবেই সন্তুষ্ট নেই। আমরা সবাই ছুটে বেড়াচ্ছি জীবনটা যেন পারফেক্ট হয়, তাই তো? এবার বলুন কার জীবন পারফেক্ট? কারণ নেই, কারণ নেই। কেন নেই? শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে এলেন কেন? ভালো জায়গা ছিল। জন্ম নেওয়া মাত্র যে মায়ের গর্ভে এলো তার স্তনদুগ্ধ কপালে হলো না, চলে যেতে হলো নন্দালয়ে। 3 দিনের ছেলেটার কাছে এলো পুতনা, অঘাসুর, বকাসুর। 11 বছর বয়সে বৃন্দাবন পরিত্যাগ করে কংসকে বাদে করে মথুরায় এসে অর্জুনের রথে শত শত রণক্ষেত্র দেখে। আমরা কারো অ্যাক্সিডেন্ট হলে দেখলে বুকটা কেঁপে ওঠে। তিনি রণক্ষেত্রে কাটালেন 13টা বছর। যাদেরকে ছাড়া কৃষ্ণ একদিন বাঁচবে না, সেই বৃন্দাবন ব্রজবাসী, তাদেরকে ছেড়ে তিনি হলেন দ্বারকাধীশ্বর। শতপুত্রের জননী গান্ধারী অভিশাপ দিয়ে দিল, যাও কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে তুমি দাঁড়িয়েছিলে, সবাইকে মেরে দিতে পারতে, আমার 100টা পুত্রের মধ্যে একটা ছেলেকে বাঁচিয়ে রাখতে তুমি পারলে না। তুমি চাইলে, আরে দুঃশাসন খারাপ, দুর্যোধন খারাপ ছিল, আর একটাও কি ভালো ছিল না? একটাকে বাঁচিয়ে রাখতে পারলে না যে আমি মারা গেলে যে আমার নামে প্রদীপটা জেলে দেবে। শোনো কৃষ্ণ, আমি মা, তুমি যেমন রণক্ষেত্রে এক এক করে আমার 100টা পুত্রকে ধ্বংস করে দিলে, আমার বংশ তুমি নির্বংশ করে দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি রণক্ষেত্রে দাঁড়িয়ে তোমারও বংশ নির্বংশ হয়ে যাবে।
ধ্বংস হয়ে গেল কৃষ্ণ। ত্রেতা যুগে বলিরাজ বললেন যে আমার ভাইকে নির্বিচারে তুমি মেরে দিলে, আমিও তোমাকে নির্বিচারে মারতে চাই। রামচন্দ্রকে বললেন যথাস্তু। আরে কেউ যদি আপনাকে বলে আমি তোমাকে মারতে চাই, তুমি আমাকে বলবে মারো? কেউ বলবে? রামচন্দ্র বলেছিলেন তথাস্তু, সামান্য একটা তীরের আঘাতে মৃত্যু। তাহলে ভগবানের জীবন যেখানে পারফেক্ট নয়, ভগবান রামচন্দ্র হয়ে যদি বনবাসে যেতে হয়, গৌরাঙ্গ মহাপ্রভু যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, আমাদের পুরীর মন্দির দেখেছো না, জগন্নাথ মন্দির, যে গিয়েছো অনেকে, ওই জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মহাপ্রভু ওই মন্দির দর্শন করতেন। কেন জানেন? মন্দিরে যখন মহাপ্রভু ঢুকতে গিয়েছিল, ও মানুষের মতো মেরেছিল ওই পুরীর পান্ডারা। তিনি পারতেন না শাস্তি দিতে, প্রতিবাদ করতে, করেননি, সহ্য করে গেছেন। কেন? তিনি বলেছেন এই কলিযুগে আমি কোনো অস্ত্র ধরবো না, প্রেম দিয়ে যতজনকে শুধরানো যায় শুধরে দেব, অস্ত্র ধরব। ভগবান হয়ে যিনি নিজের জীবনটা পারফেক্ট করতে পারেননি, আমরা তো সাধারণ মানুষ, কেন পারফেক্ট করার পেছনে পড়ে আছে? মহাপ্রভু চিত্রপট দর্শন করবেন, 3 রকমের চিত্রপট হয়। ও মাইরা কথা বলো না গো। একটা হয় এই রকম, দুটো বাহু তোলা আছে, একটা হয় বাহুটা 2 দিকে আছে, আর একটা হয় সামনের দিকে আছে। এটা হলো প্রত্যেকটা কলির জীবের মূল মন্ত্র। শুধু ভগবানকে দর্শন করলে হবে না, তার দর্শনের প্রকৃতি বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ দুটো চরণ ক্রস করে দাঁড়িয়ে আছে। কেন? সোজা দাঁড়াতে কি হয় দেখলে হবে, জানতে হবে। আপনারা যখন প্রণাম করেন এইভাবে প্রণাম করেন, দুটো চরণে দুটো হাত দিয়ে, তাহলে যাকে আপনি প্রণাম করছেন ডান হাতটা বাম পায়ে, বাম হাতটা ডান পায়ে, কানেকশন হলো না। ক্রস করে প্রণাম করতে হবে। কিন্তু ভক্তদের তো সময়ই নেই, এখন তো হোল্ডিং প্রণাম, ডিজিটাল যুগের ডিজিটাল প্রণাম। হাত বের করার সময় নেই, আঙুল বের করে অনেক কষ্টে আবার দুদিকে করবে। ভগবান বললেন তোমাকে কষ্ট করতে হবে না, তুমি সোজা রাখো, আমি বেঁকে। ভগবান দেখবেন দুটো পা দুদিকে, যাতে তুমি সমান হাত দিলেও ঠিক হয় প্রণামটা তোমার। এইবার আসুন, ওই যে কি কথা বলছিলাম আমি, এখানে মহাপ্রভুর যে 3টে বিগ্রহ, এটা হচ্ছে আমাদের জীবনের মূল মন্ত্র। প্রথমটা হচ্ছে স্বীকার করো, এইভাবে স্বীকার করো। কি স্বীকার করব? আমার অ্যাক্সিডেন্ট হয়ে হাতটা কেটে গেছে, এটা আমার কপালে ছিল, এটা আমাকে মেনে নিতে হবে। কিন্তু এই হাতটা কেন কাটলো, এই কেন 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 করতে করতে 10 বছর কেটে গেলে, ওই ক্ষতটা মিলিয়ে গেলেও হৃদয়ের ক্ষত কোনোদিন মিলাবে না, আমি শান্তি পাবো। যেটা হওয়া সেটা হবে। ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু ভগবান, তাই তো? ভগবান জানতো না সোনার হরিণ হয়। এটা কি আমি যে সোনার হরিণ এনে দাঁড়িয়ে, সোনার হরিণ ছুটবে কি করে? হ্যাঁ, সোনার হরিণ যদিও হয়ে থাকে, সোনার হরিণ ছুটে যাচ্ছে, তুমি পেছনে যাও। আরে সোনার হরিণ ছুটবে কি করে? সোনা ছুটতে পারে? তিনি চলে গেলেন। লক্ষণ বলে গেল যে তুমি এই গণ্ডির বাইরে যাবে না। মা বাইরে গেল কেন? এবার দেখুন, তার পরবর্তী আপনি রামায়ণ পুরোটা পড়ে নিন। একবারও কি লক্ষণ এসে প্রশ্ন করেছে তুমি বেরোলে কেন? লক্ষণ একবারও জিজ্ঞেস করেছে দাদা সোনার হরিণ তো হয় না, তুমি গেলে কেন? বা রামচন্দ্র কি একবারও জিজ্ঞেস করেছে লক্ষণ আমি তোমাকে তো বলেছিলাম এইখানে তুমি তোমার আমার জানকীর কাছে থাকবে, তুমি গেলে কেন? কেন? এই কেন প্রশ্ন কিন্তু আপনি কোথাও পাবেন। আর আমরাই শুধু ওই কেন ধরতে ধরতে জীবন কেটে যায় উত্তর নেই।
এটা হবার সেটা হবেই, স্বীকার করে নাও। তুমি যদি ভাবো আমি 100তে সুখী আছি, 100তেই সুখ পাবে, তুমি যদি 100 থেকে 1000-এ যে ভাবো 1000-এ সুখ পাবো, পাবে না। 1000-এ কি ভাবছো লাখে পাবো, পাবে না। লাখে কি ভাবছো কোটিতে পাবো, পাবে না। সারা জীবন কেটে যাবে, পাবে না। মানুষ হচ্ছে মৌমাছির জাত, মৌমাছি সারা জীবন মধু সঞ্চয় করে ভোগ করতে পারে না। আমরাও সঞ্চয়ের বাসনায় ছুটে বেড়াচ্ছি, ভোগ আমাদের হয় না। তাহলে স্বীকার করে নিতে হবে আমার যা হয়েছে এটা হওয়ার ছিল। আর এটা মনে রাখবে, ভগবান যা করে স্বীকার করে নিবে। এইবার তোমাকে এগোতে হবে। স্বীকার যতক্ষণ না করতে পারবে ততক্ষণ ওই 1000 থেকে লাখের মধ্যেই রয়ে যাবে, এর আগে বেরোতে পারবে না। তারপর এগিয়ে যাও, কি না আমি গোবিন্দের ধীরে ধীরে ভক্ত হবার পথে এগোবো। তারপর হাত দুটো ওপর দিকে তুলতে হবে, আত্মসমর্পণ। হে গোবিন্দ, যখন আমার তুমি আমাকে যা দিয়েছো আমি তাতেই সুখী, এবার শুধু আমার তোমাকে চাই। কিন্তু এটা আমরা করতে পারি না কেন? স্বীকারটা হচ্ছে না, প্রথমটা হচ্ছে না বলে দ্বিতীয়টা হচ্ছে না, দ্বিতীয়টা হচ্ছে না বলে তৃতীয়টা হচ্ছে না কেন? সবসময় তো বলছে ঠাকুর আরেকটু বাড়িয়ে দাও, আরেকটু বাড়িয়ে দাও, আরেকটু বাড়িয়ে দাও। এই আরেকটু বলতে বলতে এটা একদিনও বলা হয় না গোবিন্দ তুমি আমার হবে কবে, এটাই হরি হরি। আর এটা একমাত্র হবে, পরীক্ষা করে নিন, আপনি যেখানেই থাকুন না কেন, যে সময় আমি বিশ্রামে পাবেন, একটু করে নাম জপ করুন। রাধা নাম ভালো লাগে, মহামন্ত্র নাম ভালো লাগে, গুরুদেব যে মন্ত্র দিয়েছে ভালো লাগে, যেটা ভালো লাগে মুখে বলতে হবে না, মনে মনে জপ করুন। নামের এমন পাওয়ার, অন্তরে শুদ্ধিকরণ করে দেয়। তাই মহাজন লিখছেন, জপে যা নামের মালা। মালা কার কার আছে? জপের মালা জপ করা হয়, একটু হাত তুলো। জপের মালা যারা যারা নিয়ে নিয়েছো, বাবা বাবা, সত্যি ধন্য ধন্য। এত ব্যস্ততার সময়ও এখানে থেকে সত্যি জপের মালা নেওয়া ভাগ্যের ব্যাপার। আর বাকিগুলো সময় হচ্ছে না, যাদের হচ্ছে না এই গানটা তাদের জন্য, যারা নিয়েছেন তাদেরকে আমার প্রণাম, যারা পাচ্ছেন না তাদের জন্য এই গানটা। জপে যাহা ওই নামের মালা, সর্বদা সবসময় জপ করো। কোথায়? অন্তরে। কি জপ করবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ। লবণবিহীন রান্না হচ্ছে, গান হয়তো বাজনা হয় না, বাজনা হয়তো গান হয় না। আরে ইকুয়াল রাখতে হবে তো, দেখি হাতগুলো তোলো। আর মায়েরা যে টেম্পারে ঝগড়া হয় ওই টেম্পারে একটু, তাহলেই হবে। কারণ বাবারা এখানে অনেক হয়ে গেছে, কিন্তু বাবারা বেশি হলেও রাধারানী কখনো হারতে পারে না। তা সেই রকম জোরটা দাও, না হলে আমি একজন মহিলা হয়ে হেরে যাবো, একটু লজ্জা লজ্জা, শেষে মেশে হেরে বাড়ি যাবো। বলো তোমরা আমাকে হারিয়ে দেবে? আমি না তোমাদের দলের লোক, এমনি দেখতে পাচ্ছ ওই লোকটার টেম্পার খুব বেশি, ফটফট করছে, তো হেরে যাবো, বলো তোমরা হারিয়ে দিও। হারবো না তো, তাহলে জোরে বলতে হবে তো। দেখি হাতগুলো তোলো। হরে কৃষ্ণ হরে হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, তোমার থেকে ভালো গাইছে। হরে রাম 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 হরে হরে, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে আমি কিন্তু এমনি এমনি চিৎকার করছি না, পরিষ্কার কথা, আমাকে কি না অনেক টাকা নিয়েছি আমি, তবে গিয়ে গলা দিয়া তো টেম্পা। কিন্তু আমি তো বলছি পাবো বলে, তো
তোমরা যে বললে তোমরা কি পাবে? 16 নাম 32 জীবন জপে গা যে একবার জপবে এই নাম কি হবে? অনায়াসে রাধা কৃষ্ণে চরণে সেজে পাইলে তাই হরি হরি ষোলো নাম দুজন জপে গা অনায়াসে রাধা কৃষ্ণের চরণ সেজে পায়। এই নামের গুণে অন্ধ জানে দেখিতে সবে পারে এই নামের গুণে অন্ধ জানে দেখিতে সবে পারে এই নামের গুণে এই নামের গুণে এই নামের গুণে বন্ধু জনে গিরি লম্বে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জানি তাই। তাহলে মা কোথায় ছিলাম গো একটু বলো দেখি মনে করে। হ্যাঁ বিয়ে বাড়িতে ছিলাম। ও দেখেছো বাবারা ঠিক মনে রেখেছি। হ্যাঁ হ্যাঁ বিয়ের আলোচনাটা তাহলে সেরে বেরি। এই হচ্ছে দায়িত্ব বুঝলে, তাদের ঠিক দায়িত্ব মাথায় আছে। এখন কেউ তো মেয়ে দিতে রাজি নয়। প্রত্যেকটা বাবা মায়ের কাছে সন্তান প্রিয়। কে দেবে বাবু ডাকাতের সঙ্গে বিয়ে? সবাই আলোচনা করছে এই দিদি তোর মেয়ে আছে না, এই চুপ কর, মাথা খারাপ হয়ে গেছে নাকি, আমি দেবো না। এইরকম সবার আলোচনা শুরু হয়ে গেছে, যে যার মতো করে ব্যস্ত হয়ে গেছে। একজন দুষ্টু ব্যক্তি ছুটে এসেছে, আর বুঝতেই পারছেন এত তো আলোর ব্যবস্থা নেই, প্রদীপের আলোতে আলোচনা চলছে, তো অন্ধকার চারিদিকটা। মোড়ল মশাইয়ের পেছনে এসে লোকটা দাঁড়িয়ে পড়েছে। সে ব্যক্তি দাঁড়িয়ে ওই যে ওই যে গামছা কাঁধে নিয়ে যিনি বসে আছেন ওই কোনটা আরে ওই তো ওই কোণে, আরে দেখতে পাচ্ছ না? আরে ডেকে দাও না ওই ব্যক্তিকে। ওই ব্যক্তি নেই, ও হাত তুলছে, তুমি বললে হবে। ওই দেখো হাত তুলছে। হরি বল হরি বল। ওনার নাম কি? রামরতন শর্মা। ওর একটা মেয়ে আছে। কি নাম মেয়েটার? মেয়েটার নাম কি? কি অবস্থা গো তোমাদের? দেখুন ওই মেয়েটার যদি একটু কি ওই কানে কানে মোটে বসে বলছে, চাচা এখন কেউ শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে, যা। মোড়ল মশাই বুঝে ইশারার কথা তো বাবা সব বলা যাবে না। মোড়ল মশাই বুঝে নিলেন ও একটু দরিদ্র আছে। জানবেন সব দিন সমাজে যে একটু দুর্বল হয় সবল মানুষ তাকে গ্রাস করে। এই যে ওই কোণে যিনি বসে আছেন উঠে আসুন তো। হ্যাঁ রামরতন শর্মা বাবু উঠে আসুন। হ্যাঁ আপনাকে রামরতন শর্মা ভাবছে আমার তো আসারই প্রয়োজন ছিল না। এসে শেষের দিকে বসে যে জানে শোনার কিছু নেই বলার কিছু নেই, একটু আসা শুধু চলে যাব তারই ডাক পড়েছে। ভাবছে কি নাই কি বলবে। ঠিক আছে রামরতন শর্মা উঠেছে, সবার সামনে দাঁড়ালেন। দাঁড়ান এখানে, সবার সামনে দাঁড়ান। কি নাম? হ্যাঁ রামরতন শর্মা। আপনি রামরতন শর্মা? তাই ঠিকই নামটা বলেছি আমি। আচ্ছা কি করা হয়, কি করেন? আগে বাড়িতে বাড়িতে পুজো করি। বাড়িতে কে কে আছে? আমার গিরিধারী গোপাল, আমার স্ত্রী কাবেরী দেবী, আর একটা ছোট্ট মেয়ে আছে নাম মাধবী। লক্ষণীয় বিষয়, আপনার বাড়িতে কে কে আছে? ফ্যামিলি মেম্বার কজন? 5 জন। বাকি কে কে? শ্বশুর শাশুড়ি সন্তান আদি। এটাই বলি। রামরতন শর্মাকে জিজ্ঞেস করা হয়েছে
পরিবারে কে কে আছে? প্রথম নামটা কি বললো? গিরিধারী গোপাল। আমরা কি ভক্ত হতে পেরেছি? এই উত্তরটা শুনে বলুন, ভক্ত হতে পেরেছি? আমরা যারা ভাড়াটিয়া, আমার বাবা যখন ছিল তখন তো গিরিধারী গোপাল ছিল, বাড়িতে পুজো হয়েছে, এখন সেবা পাচ্ছে, তাহলে আদি কে সে? আমি দুদিনের, আমি চলে যাবো, আমার ছেলে দেবে, তাহলে তার নামটা আগে বলো, সে তো আগে থেকে আছে। যখনই বলা হয় বাড়িতে বয়স্ক কে আছে বা গুরুজন কে আছে, আমরা পিতামাতার নামটা বলি, কিন্তু ভেবে দেখেছো সব থেকে আদি কে বসে আছে? আমরা তো তাকে ফ্যামিলি মেম্বার ধরি না। পুজোতে সবার জামা কাপড় হয়, কিন্তু সবার জামা কাপড় কিনে দেওয়ার মতো সামর্থ্য আমাকে যে দিয়েছে তারই হয় না। আচ্ছা, মেয়েটার কি নাম? ওই যে মাধবী বললাম। মেয়েটার বয়স কত বলুন তো? কত হবে? 13-14 বছর হবে। আচ্ছা, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন? বাবু বিয়ে বাড়িতে বাড়িতে পুজো করে যা 4 আনা 8 আনা আসে, বস্ত্র ফল গ্রামের লোক যা দেয় তা দিয়ে চলে আমার সংসার। দুবেলা দুমুঠো ভালো করে পেট পূরণ সেবা দিতে পারি না, আর মেয়ের বিয়ে? ও, তার মানে তোমার ঘরে অভাব আছে বলে মেয়ের বিয়ে দিতে পারছো না তো? তোমার মেয়ের বিয়ের দায়িত্ব আমার। আমি কথা দিলাম ধুমধাম করে তোমার মেয়ের বিয়ে হবে। তোমার মেয়ের বিয়েতে কোনো কম হবে না, গ্রামের সবাই আসবে তোমার মেয়ের বিয়েতে, কিন্তু তোমার মেয়েটার বিয়েটা দিতে হবে ওই ডাকাত হরিদাসীর সঙ্গে। না বাবু, আমার অতটুকু মেয়েটা, আমার মেয়ের, শোনো, আমি গ্রামের মোড়ো, সবার ভালো মন্দ আমায় দেখতে হয়, সবার বিচার করতে হয় আমার। তাই আমি তোমায় বলে দিলাম রাম রতন, শুনে রাখো, আগামী 7 দিনের মধ্যে যদি মাধবীর সঙ্গে তুমি ডাকাত হরিদাসের বিয়ে দাও, তাহলে খরচটা আমরা নিলাম। যদি দিতে না পারো, 7 দিনের মধ্যে গ্রামের ভিটে মাটি ছেড়ে যেদিকে দুচোখ যায় চলে যাবে। তোমার আর তোমার পরিবারের এই গ্রামে আর কোনো ঠাঁই হবে না। আজকে সবাই এখানে শেষ হলো, যাও সবাই বাড়ি যাও। যদি রামরতন বিয়ে দিতে রাজি হয়, তাহলে আবার সভা বসবে, সবাই উঠে যে যার মতো চলে গেল। কেউ বলল ভালো হয়েছে, কেউ বলছে ঠিক হয়, কিন্তু ভালো বলার মানুষই ওর মেয়ের বলিদান হবে, হোক, আমরা তো সুখী হব। শুনে রাখো বাবা, এই জগতে না, ভালোবাসার থেকে স্বার্থের প্রভাব অনেক বেশি। তোমাকে কেউ যদি প্রাণ দিয়েও ভালোবাসে, সে যদি তোমাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কোনো স্বার্থ দেখে, সে ছেড়ে দেবে, দুবার ভাববে না। এই জগতে কেউ ভালোবাসতে চায়। আরে আমরা কেমন মানুষ, আমরা কি খুব ভালো? আপনি বিচার করুন না। আজকে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, ধরুন এই অনুষ্ঠানের মধ্যে একটা বিষধর সাপ ঢুকে পড়েছে, কি করবেন আপনারা সবাই? তাকে এক্ষুনি মেরে ফেলবেন। ওই সাপটা যদি শিব মন্দিরে ঢুকে পড়ে, তখন তাকে প্রণাম করবেন কেন? তার বিষ নেই? আছে। এটা হলো পরিস্থিতি। যখন আপনার ভালো সময় থাকবে, অনেক ভালোবাসার মানুষ, শিব মন্দিরে সাপও দুধ পায়, রাস্তায় যে বিষধর সাপ নয় তারও প্রাণ যায়। তার মানে তোমার পরিস্থিতি ভালো থাকলে, তুমি যতই অহংকারী ব্যক্তি হোক, তোমাকে যদি আমার ভালো নাও লাগে, যেহেতু তুমি একটা ভালো জায়গায় আছো, আমি বলবো দাদা কেমন, কিন্তু একটা ভালো মানুষ, হৃদয় থেকে ভালো মানুষ, তার যদি পরিস্থিতি খারাপ হয় না, আপন মানুষ হলেও দূরে ঝুলে মানুষ আপনাকে সম্মান করবে, করে আপনার পরিস্থিতি। তাই কখনোই কোনো মানুষের জন্য নিজের ভালো থাকাটাকে নষ্ট করবেন না।
রামরতন শর্মা কাঁদতে কাঁদতে হারিকেনের বাতিটা বাড়িয়ে দিয়ে পথে বেরিয়েছে। সবাই চলে যাচ্ছে, সবার কাছে গিয়ে পায়ে ধরে ধরে বলছে একটু দাঁড়াবে, তোমরা একটু দাঁড়াবে, এমন করো না আমার মেয়েটার সঙ্গে, এমন করো না, তোমরা একটু দাঁড়াও। কেউ শুনল না। সবাই যখন চলে গেল, রামরতন সিদ্ধান্ত নিলেন যে এ মুখ নিয়ে তোর বাড়ি ফেরা যাবে না। কোন মুখে গিয়ে মেয়েটাকে বলবো যে তোর সঙ্গে ডাকাতের বিয়ে ঠিক করেছে? ছেলে মেয়ে দুই আছে, কোন মায়ের ঘরে একটু হাত তোলো দেখি। ছেলে মেয়ে দুই আছে, কাকে বেশি ভালোবাসো, ছেলেকে না মেয়েকে? ছেলেকে না মেয়েকে? মেয়েকে। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। বাবারা বলুন কাকে ভালোবাসে? মেয়েকে। সত্যি বলার সৎসাহস রাখো। প্রকৃতির নিয়ম পাল্টে যাবে, তোমরা যা বলছো জীবনে কোনোদিন হবে না। মায়েদের হৃদয়ে এতটুকু হলেও ছেলের প্রতি বেশি টান থাকবে, এক অংশ হলেও। জেনে রাখুন, যদি কেউ বলে 100 ভালোবাসি, মানবো না। 100 ছেলেকে ভালোবাসবে, 99 হলেও মেয়েটার প্রতি হবে। কেন জানো? নারী হচ্ছে প্রকৃতি। প্রকৃতি দিতে ভালোবাসে, নিতে নয়। আর পুরুষ নিতে ভালোবাসে, দিতে। এই জন্যে বলি, একটা নারী যতটা ভালোবাসতে পারে পুরুষ ভালোবাসতে পারে না। আবার অনেকে বলে মেয়েদের সহ্য ক্ষমতা বেশি, কথাটা ভুল। আজকে যেখানে বসে রাখছি, ছেলেদের সহ্য ক্ষমতা বেশি, শারীরিক নয়, মানসিক। সন্তান জন্ম দেওয়ার সময় একটা নারী যে পরিমাণ যন্ত্রণা সহ্য করে, কোনো পুরুষকে দান করলে বিজ্ঞানসম্মতভাবে কয়েক সেকেন্ডে তার মৃত্যু হয়ে যাবে। সেটা নারীর ক্ষমতা আছে। নারী পরিশ্রম ছেলেদের থেকে অনেক বেশি করতে পারে, কিন্তু একটা পুরুষের হৃদয়ে যা ক্ষমতা আছে নারী, প্রমাণ করে দেব। রামরতন শর্মা ভাবছে আমি কোন মুখে, আমি তো নিজের প্রাণের থেকে বেশি মেয়েটাকে ভালোবাসি। আজ পর্যন্ত মেয়েটা কোনোদিন আমার পুজোয় যেতে যত দেরি হোক, আমি ফিরলে তবে সেবা করব। আমি গিয়ে মেয়েটাকে ভাসিয়ে দেবো। না না না, আমি পারবো না, আমি আজ রাতে আত্মহত্যা করব। ছুটে গেল আত্মহত্যা করার জন্য। পেছন থেকে একজন ডেকে বলল, রামরতন, এ সমাজ তোমার মেয়েকে বেছে নিয়েছে, তুমি না থাকলে তার কি হবে একবার ভেবে দেখেছো? না, আমি না থাকলে ওরা আমার মেয়েকে কে রক্ষা করবে? না না, আমার তো মরলে হবে না, দয়াময়। অন্ধকার পথের মাঝখানে কেউ নেই, বসে বসে চিৎকার করে কাঁদছে। ভেবেছিলাম মরে যাব, তাও উপায় নেই। আরে মুখ নিয়ে আমি বাঁচবো কি করে? আজ গ্রামবাসী আমার মেয়েকে বলিদান দিচ্ছে স্বার্থে, কিন্তু একদিন আসবে ওই গ্রামবাসী আঙুল তুলে বলবে একজন বাবা হয়ে মেয়েকে রক্ষা করতে পারেন। কি বলবে? দেখ আমি পিতার সমাজের কলম। ফিরে আসছে রামরতন বাড়িতে। এদিকে রাতের বেলা, ডাকাতের ভয়। মাধবী দরজাটা খুলে দাঁড়িয়ে আছে। মা, সবাই চলে এসেছে, বাবা তো এলো না। তোর বাবা চলে আসবে, আয় সেবা করতে বস। না, বাবা আসুক বলে না মেয়েটা, ছেলেটা বলে বাবা আসুক একসঙ্গে সেবা করবো। মায়েরা পুত্রদের জন্য সেবার তারা সাজিয়ে বসে থাকে, ছেলেটা এলে সেবা করবে। ছেলেটা রাতের বেলা ফোন করে বলে আজকে আমি বাইরে খাওয়া দাওয়া করে এসেছি, আজকে ফিরবো না। বা মা যখন বসে আছে, কি গো তুমি এখনো খাওনি? কে বলেছে আমার জন্য না খেয়ে বসে থাকতে? বলো তো, খেয়ে নিতে পারো না? বলে না। ওই মেয়েটাকে দেখো, বাবা আসুক। কখন আসবে বাবা? মাধবী দাঁড়িয়ে আছে, কখন আসবে বাবা? রামরতন শর্মা এসে বলছে, কি রে মাধবী, দরজা খুলে দাঁড়িয়ে আছিস কেন? জানালা দরজা বন্ধ করিসনি? জানিস না এখানে ডাকাতের ভয়? কাবেরী দেবী ঘর থেকে বলছে, কখন থেকে মেয়েটাকে বলছে জানলা দরজাগুলো বন্ধ করতে, তোর বাবা নেই।
মাধবী ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলছে, এত দেরি হলো কেন? আর জানালা দরজা বন্ধ করবো কেন? কিসের ভয়? ডাকাতে? আমার ভয় কিসের? তুমি তো আছো। মেয়েরা দেখবেন ঝগড়া হলে একটা কথাই বলে, থাকবো না, বাপের বাড়ি চলে যাবে। কেন? বন্ধু নেই, ভাই নেই, বোন নেই, বাপের বাড়ি কেন? আপনারা তো সবাই বাবা, অনেকেরই মেয়ে আছে, হাত তুললেন। একটা কথা মনে রাখবেন, এমন কাজ কোনো দিন করবেন না যাতে মেয়েটার কষ্ট হয়। কারণ আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার শরীরের ক্ষমতা কমে যাবে। বাবার শরীরের ক্ষমতা কমতে পারে, বাবার প্রতি মেয়ের বিশ্বাস কোনোদিন কমে না। তাই বাবা যখন বৃদ্ধ লাঠিতে ভর করে চলে, তখনও মেয়েটা অহংকার নিয়ে বলে, চলে যাব বাপের বাড়ি। কারণ মেয়েটার এতটা বিশ্বাস, আমার বাবা যতদিন বেঁচে আছে আমার দুবেলা দুমুঠো অন্নের অভাব হবে, আমার কিসের ভয়? তুমি তো আছো। রামরতন মনে মনে ভাবছে, যে মেয়েটা আমাকে বিশ্বাস করে ডাকাতের ভয়কে উপেক্ষা করলো, আমি সেই মেয়েটার কাছে বিশ্বাসঘাতক হয়ে গেল। তুমি কেমন বিচার করলে? তুমি কারে হাসো, কারে কাঁদো, দয়াল তোমার লীলা বোঝা দাও, দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার। ওহে কৃপাময় দয়াময়। বাবা তুমি কাঁদছো? কই না তো, চল ঘরে চল। রামরতন শর্মা ঘরে এসে সারা রাত বসে বসে কাঁদছে। সেবা করলো না, মাধবীকে সেবা করে ঘুম পাড়িয়ে দিয়ে গিরিধারী গোপালের কাছে সবাই যখন ঘুমিয়ে গেল, নিরজনে বসে বসে কাঁদতে কাঁদতে বলছে, গিরিধারী শুনেছি অপরাধ করলে সাজা পেতে হয়, আমি অপরাধী, আমি পাপ করেছি, তার সাজা আমি পেলাম। ওই মেয়েটা তো অপরাধ করেনি, তাকে কেন তুমি এত বড় সাজা দিলে? উত্তর দাও। আজ চুপ করে থেকো না, ছোটবেলা থেকে তোমাকে ডেকেছি, তুমি চুপ করে আছো। আজ উত্তর দাও। দয়াময় এই কি তোমার বিচার রায়া, এই কি তোমার